ভাই একটু দাঁড়ান, কথা বলতে দেন। আমাদের বাচ্চাদের জন্য স্যার আসলে মানে 5 লাখ টাকা যেটা বললো যে আমাদের আহত বাচ্চা এবং আমাদের শহীদ বাচ্চা স্যার 20 লাখ, একটা শহীদ বাচ্চার মূল্য স্যার 20 লাখ জীবনের মূল্য। আর স্যার আমাদের আহত বাচ্চাগুলো স্যার আমাদের প্রতিটা বাচ্চা স্যার রিপিটেড স্যার অনেক বাচ্চা অপারেশন লাগতেছে। এখন সরকার বিমান বাহিনী অলরেডি স্যার ওষুধপত্র সব বন্ধ করে দিয়েছে স্যার, এবং হসপিটালে আমাদেরকে বারবার যেতে হচ্ছে, ওখানেও আমরা স্যার নিগ্রহের শিকার হচ্ছে স্যার। এখন আমাদের বাচ্চাদের এই খরচটা, আমাদের মেয়ে বাচ্চাগুলোর প্রতিটা বাচ্চা বার্ন, ফেস বার্ন বলেন, পুরো শরীর বার্ন, আমাদের অনেক বাচ্চার অপারেশন, সব কিছু ভবিষ্যৎ ওদের বিয়ে। এই দেশে তো একটা শিক্ষিত সুন্দর বাচ্চাই আপনার মেয়েদের ক্ষেত্রে বলে স্যার আপনার একটা মেয়ে আছে স্যার, যতই শিক্ষিত হোক যতই হোক আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ইয়ে থাকে। আপনাদের এই সমস্যাটা আপনাদের কি কেউ আছেন যার সাথে আমরা যোগাযোগ করতে পারি? মোবাইল হ্যাঁ আপনি কই ছিলেন ভাই? মোবাইলটা আপনার এই হাতের কাগজটা কি আপনি আমাকে দেওয়ার জন্য ভাইয়া একটু মাথার উপর হাত দিলে তো আমি পারবো না। আর এখানে কি সমস্যা? স্যার এই যে দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা, কান কেটে গেছে, এখনো 3টা অপারেশন বাকি আছে। ভাইয়া এটা আমার বাচ্চা, বাবা নেই, আমি একাই একজন মা, সিঙ্গেল মাদার। এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো, হাঁটতে পারে না, সেন্স নেই, মানসিক সমস্যা। আমি হ্যাঁ এইভাবে আজকে হয়তো সম্ভব হবে না, যেহেতু সবকিছু নিয়ে আপনি বুঝতে পারছেন আছে। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন বিভিন্ন সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের সাথে আলাপ করার জন্য। আর নির্বাচনের পরে যদি আল্লাহ রহমত হয় আমরা আমাদের মনে করে চেষ্টা করবো কী করতে পারবো, কতটুকু পারবো জানি না, তবে আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে করা সম্ভব। ট্রাই আউট বেস্ট। যেহেতু একটা বিপদে পড়ে গিয়েছেন আপনারা, সবার জীবনে বিপদ আছে, আমার জীবনে অনেক অনেক বিপদ আছে। এখন ধৈর্য ইনশাল্লাহ একটা উপায় বের পাবো। আমরা আসলে একটা কথা, আমরাই মনে হচ্ছে একমাত্র এই দেশের একজন মানে যারা বাচ্চাদের সরকারি এটা আসলে মনে হয় স্যার বিরল, এই ধরনের ঘটনাটা স্যার দেশের ঘটনা, আমাদের বাচ্চাদের জন্য সবাই জানানোর কথা। বাচ্চারা দিনের বেলা বেরোতে পারছে না। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের চেষ্টা করছি। আমি চেষ্টা করছি। কোন নাম্বার আছে? এখানে আছে, কোন নাম্বার আছে? যোগাযোগ করুন। আমি অসুবিধা নেই, না ভাই গাড়িতে একটু ধৈর্য ধরেন। এটা তো জরুরি না। মোবাইলটা নামান কষ্ট হয়ে যাচ্ছে।
বেরোতে মন হয় না। মানে জীবিত আছি আমরা, বাট আমাদের অফিস কলেজ ব্যবসা বাণিজ্য যা কিছুই আছে সব কিছুই স্থবির হয়ে গেছে। আমরা আসলে বাচ্চা পারতাম স্যার প্রতিনিয়ত দেখতেছি আপনাদের তখন তো লাশ নিয়ে আমরা আমরা জীবন্ত বাচ্চা আমাদের বাচ্চা প্লিজ ভাইয়া